আমন্ত্রণ ভোরের পাতা বার্তা কক্ষ লাইভে প্রতিদিনের মতো সারাদিনের কিছু উল্লেখযোগ্য খবর নিয়ে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি মৌমিতা দাস। দর্শক, কোটা সংস্কার আন্দোলনের ইস্যুতে উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়তে নির্দেশ দেওয়া হয়েছে। তবে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে হল না ছাড়ার কথা বলছে সাধারণ শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন করা হয়েছে। এদিকে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়েছে পুলিশ। এ সময় শিক্ষার্থীরা টিএসসিতে জড়ো হতে চাইলে পুলিশ 2টি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় 2জন শিক্ষার্থী আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরে বিকেল 3টার দিকে আরো 3টি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় পুলিশ। এদিকে হল ছাড়ার ঘোষণার প্রতিবাদে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। অধ্যাপক ও লেখক মোহাম্মদ জাফর ইকবাল সহ যারা শিক্ষার্থীদের দাবির বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের অবাঞ্ছিত ঘোষণা ও আজীবন নিষিদ্ধ করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ গণমাধ্যমের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেন শিক্ষার্থীরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোটা আন্দোলন ঘিরে বিএনপি জামায়াত লাশের রাজনীতি করতে চায়, বিশেষ করে ঢাকার পরিস্থিতি ঘোলা করে। এর মধ্যে কয়েকটি তাজা প্রাণ ঝরে গেল। সকালে এসব কথা বলেন তিনি। কোটা সংস্কার আন্দোলন এখন বিএনপি জামায়াত ছিনতাই করে নিয়েছে বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, এই আন্দোলনের উপর ভর করে তারা এখন সংঘাত তৈরি করছে। তারা চেয়েছিল লাশ নিয়ে রাজনীতি করতে, মঙ্গলবার তারা সেটি করেছে, তবে এর বিচার হবে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। অপরদিকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীরা মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অবমাননাকর বক্তব্যের প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় মুক্তিযোদ্ধা সমাবেশ আহ্বান করা হয়েছে। এদিকে বিকেল 3টায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। কোটা আন্দোলন নিয়ে দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ফেসবুক পোস্টে শাকিব খান লিখেছেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই। এদিকে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পবিত্র আশুরা পালন করা হচ্ছে। দর্শক, ভোরের পাতার বার্তা কক্ষ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। প্রতিদিনের সকল আপডেট সবার আগে পেতে ভোরের পাতার ফেসবুক এবং ইউটিউবে আমাদের সাথে যুক্ত থাকুন। ধন্যবাদ।